আজকে তিনটি অভ্যাস সম্পর্কে আলোচনা করব। যে তিনটি অভ্যাস যদি কোনো মানুষের মধ্যে থাকে, দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দিকে ফিরেও তাকাবেন না, ওই ব্যক্তিকে পবিত্রও করবেন না, ওই ব্যক্তিকে জান্নাত আল্লাহ তাআলা দান করবেন না। সেই তিনটি অভ্যাস আমরা মুসলিম হিসেবে আমাদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই তিনটি অভ্যাস কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا ينظر الله إليهم يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم قلت من هم يا رسول الله فقد خاضوا وخسروا فقال المنان والمسبل إزاره والمنفق سلعته بالحلف الكاذب أو كما قال عليه النبي صلى الله عليه وسلم। عن أبو ذر رضي الله تعالى عنه تكبرني রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তির মধ্যে যদি তিনটি অভ্যাস থাকে, আল্লাহ রাব্বুল আলামিন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে ফিরেও তাকাবেন না, তাকে পবিত্র করবেন না, তাকে জান্নাত আল্লাহ তাআলা দান করবেন না। সেই তিনটি অভ্যাস কি? নাম্বার 1, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি টাকনুগের নিচে কাপড় পরিধান করে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দিকে ফিরেও তাকাবেন না, ওই ব্যক্তিকে ক্ষমা করবেন না, ওই ব্যক্তিকে পবিত্র করবেন না। ওই ব্যক্তির জন্য রয়েছে জাহান্নামের আযাব, ওয়ালাহুম আযাবুন আলীম, ভয়াবহ শাস্তির ব্যবস্থা আছে ওই ব্যক্তির জন্য। এটা বিজ্ঞান দ্বারা প্রমাণিত। টাকনুগিরের নিচে কাপড় পরিধান করা যাবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের ভিতরে প্রত্যেক মানুষের জন্য শিফা রয়েছে। নাম্বার 2, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি দান করার পরে আবার খোটা দেয়, দান করলো, সেই দানের যদি খোটা দেয়, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দিকে ফিরেও তাকাবেন না, ওই ব্যক্তিকে পবিত্র করবেন না। ওই ব্যক্তির জন্য রয়েছে জাহান্নাম, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাত দান করবেন না। নাম্বার 3, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে জিনিসটা ব্যবসায়ীদের মধ্যে বেশি দেখা দেয়, যদি কোনো ব্যক্তি মিথ্যে কসম কেটে কেটে পণ্য বিক্রয় করে, মিথ্যে কসম কাটে, মিথ্যে কসম খেয়ে পণ্য বিক্রয় করে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দিকে ফিরেও তাকাবেন না, ওই ব্যক্তিকে পবিত্র করবেন না। ওই ব্যক্তির জন্য রয়েছে জাহান্নামের আযাব, ওয়ালাহুম আযাবুন আলীম, ভয়াবহ শাস্তির ব্যবস্থা। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন না। এজন্য আমরা মুসলিম হিসেবে, আমরা মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব হলো, আমাদের কর্তব্য হলো রাসূলের সুন্নাত ঠিকমতো আদায় করা, রাসূলের সুন্নাত মেনে চলা, কারণ এর ভিতরেই মুসলমানদের জন্য শিফা রয়েছে। এজন্য আল্লাহ তাআলা যেন আমাদের এই তিনটি অভ্যাস থেকে আমাদের বিরত থাকার তৌফিক যেন আল্লাহ তাআলা দান করেন।